হ্যাঁ, কি ভাবছেন বন্ধুরা? মিথুন রাশি জাতক জাতিকারা আজকের এই 2026 সাল উপস্থিত হওয়ার আগে আপনারা কি ভাবছেন বৃহস্পতি কেমন যাবে, শনি আপনাদের কি প্রভাব করবে এবং রাহু কেতুর প্রভাবে আপনাদের কি উন্নতি হবে? মিথুন রাশির জাতক জাতিকারা এই বছর প্রথম থেকে উন্নতি লক্ষ্য করবেন। প্রথম থেকে বৃহস্পতির প্রভাবে জীবনের অভিজ্ঞতা লাভ হবে এবং শিক্ষার দিক থেকে লাভ হবে, ব্যবসায় লাভ হবে। যারা আইটি সেক্টরে কাজ করছেন তাদের কেরিয়ারে উন্নতি হবে এবং বিভিন্ন জায়গায় যে সরকারি বেসরকারি যেখানেই কাজ করুন না কেন আপনাদের আয় উন্নতি অবশ্যই হবে বৃহস্পতির প্রভাবে। শনি এই বছর আপনাদের বিভিন্ন দিক থেকে অগ্রগতির চেষ্টা করবে, আবার কখনো আপনাদের অবনতিরও অর্থাৎ বাধাপ্রাপ্তও করতে পারে, কিন্তু শনি আপনাদের পরিশ্রম করাবে, যার ফলে আপনারা বছরের শেষে তার একটা টোটাল রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। এছাড়া রাহু কেতু মিথুন রাশির জাতক জাতিকাদের এই বছর এতটাই উন্নতি করবে যে আপনারা ভাবতে পারবেন না কোনোদিন। তবে বিবাহের ক্ষেত্রে যারা এই বছর বিবাহ করতে চান অনেক সম্বন্ধ আসবে। তার মধ্যে আপনারা জাতক জাতিকার অবশ্যই হরোস্কোপ বিচার করে আপনারা বিবাহের সম্বন্ধ ফিক্সড করবেন। এছাড়া যারা প্রেমজ সম্পর্কে যারা যুক্ত আছেন, নতুন যুবক ছেলেমেয়েরা, তারা প্রথমের দিকে বছরের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3টে মাসে কিছুটা ভুল বুঝাবুঝি হতে পারে, কিন্তু যখন আপনারা ঠিক জুন পেরিয়ে জুলাইতে যাবেন আপনাদের মধ্যে আবার সম্পর্ক নতুনভাবে গড়ে উঠবে এবং বছরের শেষে এটা আবার একটা মধুর সম্পর্কে পরিণত হবে। আর্থিক দিক থেকে যেটা বললাম, এবং যারা বাড়ি বানাতে চাইছেন বছরের ঠিক মাঝ বরাবর পেরিয়ে, অর্থাৎ ঠিক আপনারা জুলাই আগস্ট মাসের দিকে বাড়ি বানানো, বাড়ি ক্রয় করা বা গাড়ি আনতে চাইছেন, ঠিক দুর্গাপূজার আগে বা দুর্গাপূজার পরে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। এক্ষেত্রে আপনাদের অবশ্যই মনোবাঞ্ছা পূর্ণ হবে। এবং যারা শিক্ষার্থী আছেন এই বছরের প্রথমে কিছুটা শনির প্রভাবে আপনাদের পড়াশোনা একটু বিঘ্নিত হতে পারে, কিন্তু যারা আইটি সেক্টরে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বছরটা পুরো বছরটা আপনাদের সাথ দেবে। আপনারা বিদেশে যারা পড়াশোনা করতে চাইছেন বিদেশে গিয়ে তারাও এই বছর সুযোগ পাবেন। তবে শারীরিক দিক থেকে মিথুন রাশির এই বছরটা একটু খারাপ যাবে। পেটের সমস্যা বা গ্যাস্ট্রিকের প্রবলেম বা মাথা যন্ত্রণা বা অনিদ্রা বিভিন্ন দিক থেকে আপনারা ডিনাই হবেন। তার জন্য আপনাদের ওই একটা জিনিস মনে রাখতে হবে, মেডিটেশন করতে হবে। অর্থাৎ আপনাদের ধ্যান, প্রাণায়াম, যোগ ব্যায়াম সংক্রান্ত যে সকল আছে সেইগুলো একটু যদি মনোযোগ সহকারে আপনারা কোনো প্রশিক্ষণ নিয়ে করতে পারেন তাহলে কিন্তু রোগের দিক থেকে আপনারা সুস্থ থাকবেন, এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তাছাড়া আপনারা সময়ে বিশ্রাম নেওয়ার চেষ্টা করবেন, পরিমাণ মতো আহার, পরিমাণ মতো জল খাবেন, তাহলে এই বছর আপনাদের শারীরিক দিক থেকে বিশেষ কোনো অসুবিধা হবে না। নমস্কার, আমি সাধন শাস্ত্রী।